এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো আজ বহুদিন পর রোদের দেখা পেয়েছি। এই কিছুদিন ধরে কোনো রোদের দেখা ছিল না, যার কারণে অনেক জামা কাপড় ধোয়া হয়নি। আর যেহেতু রোদ উঠেছে তাই ঝটপট করে দেখো আমি ওর সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। তো একবার যেই জামা কাপড় পরে অফিসে যায় সেই জামা কাপড় আর দ্বিতীয়বার পরা যায় না না ধুলে। কারণ ও বাচ্চাদের মতো জামা কাপড় নোংরা করে, কারণ ও জেনে গেছে যে ওর ধুয়ে দেওয়ার লোক চলে এসেছে, যার কারণে ও বারে বার নোংরা করে আর আমার বারে বার ধুয়ে দিতে হয়। যেহেতু ছাদে আসি তাই একবারে ঠাকুরের থালা বাসনগুলো মেজে যাই। দুপুরবেলা সব কাম করার পর আর ইচ্ছা করবে না থালা বাসন মাজি। কিছু কিছু মানুষদের আমি বলতে যাই, যারা আমার নামে পিঠ পিছে কথা বলো তাদেরকে বলছি, তোমরা আমার নামে সমালোচনা করো, ঠিক আছে করো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইভাবে কেন করো যে আমার নামেই বদনাম করছো আবার আমার কানেই আসছে। তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাচ্ছি, তোমরা বলছো আমি শুনছি, যেদিন আমি বলা শুরু করবো সেদিন আর তোমাদের শোনার মতো ক্ষমতা থাকবে না। কারণ আমি আগের থেকে কারোর সাথে লাগি না, আর যে নিজের থেকে লাগতে আসে তাকে আমি অল্পতে ছাড়ি না। আমি চুপ থাকি তার মানে এটা না যে আমি কিছু বলতে পারি না। আমি জানি না যে তোমরা আমার নামে এইসব বলে কি লাভ পাও, এসব কথা বাদ দাও। দেখো এদিকে আমি সব কাজ করার পর আমি চলে আসছি এই জামা কাপড় নিতে। এদিকে ছাদে এত গরম ছিল যে ঠান্ডার সময় না গরমের সময় আমি ঠিক টের পাচ্ছিলাম না। কিছু লোক অবশ্যই আমাকে কমেন্টে বলবে কে রে, কে এমন তোর নামে বলছে, হ্যান ত্যান বাগাড়া বাগাড়া। তো যাদেরকে আমি বলছি তারা ঠিক টের পেয়ে গেছে। এদিকে দেখো আমি ধ্যান সে আমি কি সুন্দর প্লেন দেখছিলাম আর ভাবছিলাম কবে যে আমি প্লেনে উঠবো। আমি প্লেন দেখি। তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।